সালাম আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হালকা স্টাডি গেইন। সো আজকের ক্লাসটা আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, বাট একটু লেস ইম্পর্টেন্ট বলতে পারে, বিকজ এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন একটু কম আসে, বাট ইম্পর্টেন্ট ফর শিওর। বিকজ তোমরা অনেক স্কুলে পড়াশোনা করো, ওখানে স্কুল বেসড কোয়েশ্চেনগুলোতে এটা ইম্পর্টেন্ট হতে পারে। এসসি পরীক্ষাতে কোয়েশ্চেন আসেই, সো অত লেস না, বাট ভালোই ইম্পর্টেন্ট। সো শুরু করে আছে ক্লাসটা। এটা হলো তোমার ভাষা ও বাংলা ভাষা। সো এটা মোটামুটি আমরা এই ক্লাসে এই পুরো চ্যাপ্টারটা নিয়ে তোমার যাই আছে ওটা আমরা শেষ করে ট্রাই করবো। সো কথা না বাড়িয়ে ক্লাসে ব্যাক করি আমরা, ঠিক আছে? সো ভাইয়েরা, আপুরা, আমরা দেখি ভাষা। সো ভাষা অ্যাকচুয়ালি কি? আমরা আমাদের মাতৃভাষা বাংলা, আমরা জন্মের পর থেকে কিন্তু বাংলায় কথা বলি, কিন্তু বাংলা ভাষা কথা বলার বাংলা ভাষার মধ্যে অনেক কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা জানি না। যদি আমরা আজকে তোমার ক্লাস 9-10 তোমরা পড়াশোনা নবম দশম শ্রেণী পড়ো, তোমরা বাংলা ভাষা অনেক স্মুথলি কথা বলতে পারো, তাও ভাষার মধ্যে অনেক কিছু বিষয় আছে। ইভেন এটা লাইক সাগরের মতো বিষয়পাতি, সো অনেক কিছু জানার বিষয় আছে। হয়তো আমরা সাগরের মতো জানবো না, আমরা কিছু কিছু বিষয় জানবো আজকে এখান থেকে, ঠিক আছে? সো আমরা একটু প্রথমে তোমার কি করবো, এই লাইনগুলো একটা পড়বো যে গলনালী বিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি নিয়ে তৈরি হয় শব্দ। মানে কি, এক বা একাধিক ধ্বনি নিয়ে কি হয়? শব্দ হয়। আর শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। শব্দ হয় আর শব্দের গুচ্ছ দিয়ে কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়। আর বাক্য দিয়ে মানুষ তার কি হয় ভাইয়ারা? শব্দের গুচ্ছ দিয়ে বাক্য হয়। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে সব বাক্য কেমন তৈরি হয়, আসতে পারে। আর এক বা একাধিক ধ্বনি কেমন তৈরি হয়, শব্দ কেমন তৈরি হয়? ধ্বনি দিয়ে, এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয়। আর শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি, বাক্য দিয়ে মানুষের মনের ভাব আদান প্রদান করে। তো মনের ভাব প্রকাশক এইসব বাক্যের সমষ্টিকে আমরা ভাষা বলি। তো মনের ভাব প্রকাশক এইসব কি ভাব প্রকাশক, এইসব বাক্যের যে সমষ্টি আছে, মানে আমরা যে বলি যে বাক্যগুলোকে অ্যাকচুয়ালি, যেটা দিয়ে আমরা আমাদের মনের ভাব, মানে কি অনুভব করছি, কি অনুভব করতেছি না, কেমন কি বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি না, সো আমাদের মনে যা আছে সব কিছু যখন আমরা প্রকাশ করতেছি বাক্যের মাধ্যমে, পুরো বিষয়টাকে আমরা বলতে ভাষা, ঠিক আছে? সো ভাষা, আই গেস ভাষা কি এগুলো আমরা বুঝছি, কয়েকটা বাক্যের সমষ্টিকে আমরা ভাষা বলতেছি। সো মোটামুটি ভাষাকে আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু ভাষা কি তোমার এগুলো কিন্তু হয় কি, মৌখিকভাবে আমরা বলি, আমরা কিন্তু মৌখিকভাবে বলি, আমরা কিন্তু তোমার লিখিতভাবে বলতে পারি। হ্যাঁ, লিখিতভাবে আমরা কিন্তু বলতে পারি। সো তারপরে আমরা আসি বাংলা ভাষা। আসলে বাংলা জনগোষ্ঠী, যে বাঙালি জনগোষ্ঠী, নট বাংলাদেশি। বাংলা ভাষা কিন্তু বাংলাদেশে বলে না, বাংলাদেশের বাইরে অনেক মানুষ বাংলা ভাষা কথা বলে। যে ইথিওপিয়াতেও কিন্তু বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে? সো আমি বলি বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। হ্যাঁ, বাঙালি জনগোষ্ঠী যে ভাব কি, যে ভাষা দিয়ে তার মনের ভাব প্রকাশ করতেছে তাকে আমি বাংলা ভাষা বলি। এখানে বলা হচ্ছে বাংলা ভাষায় প্রায় কথা হয় প্রায় 30 কোটি মানুষ, এটা এখন আর বাড়তে পারে। হ্যাঁ, 30 কোটি মানুষ কথা বলে। হ্যাঁ, যেমন ভারতের পশ্চিমবঙ্গে কথা বলে, এছাড়া ত্রিপুরা, আসাম রাজ্য, ঝাড়খণ্ড, হ্যাঁ, উড়িষ্যা বা পৃথিবীর বিভিন্ন কোণায় বিভিন্ন রকম জায়গায় অনেক অনেক বাঙালি আছে, অনেক অনেক ফরেনার আছে যারা বাংলা ভাষায় কথা বলে। হ্যাঁ, তো বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে রিস্ট, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ব্যবহৃত কয়েকটা ভাষার মধ্যে কিন্তু একটা, ঠিক আছে? সো উই আর প্রাউড যে উই হ্যাভ, আমাদের এরকম একটা সুন্দর ভাষা আমাদের কাছে আছে, যেটা অনেক মানুষ ব্যবহার করে এবং অনেক সুন্দর, ঠিক আছে? এখানে যে বলা হচ্ছে মোট জনগোষ্ঠীর ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। কত ভাইয়া? ষষ্ঠ। বৃহত্তরের দিক দিয়ে, জনগোষ্ঠীর দিক দিয়ে বৃহত্তর ষষ্ঠ ভাষা হইল বাংলা, ঠিক আছে? দেখো বাংলা ভাষা কিন্তু এখন আমি তোমাকে দিব যেগুলো তোমার এমসিকিউ যে ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে দিব। বাংলা ভাষা রয়েছে কালগত স্থানগত পার্থক্য, কালগত স্থানগত স্বতন্ত্র কিন্তু কিন্তু বাংলা ভাষা রয়েছে। প্রায় 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকের প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালে ভাষা আলাদা। মানে আগের সঙ্গে এখন ডিফারেন্ট,
অবশ্যই আছে, ভিন্নতা এখন অবশ্য আছে। সো বাংলা ভাষা নিজস্ব লিপিও আছে, যা বাংলা লিপি। হ্যাঁ, বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা 50টি, যেখানের মধ্যে 11টি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আছে 39টি। তারা কি স্বরবর্ণ বলে 11টি, ব্যঞ্জন বর্ণ 19টি, এবং বাংলা ভাষার মূল লিপি 39টি সহ 50টি লিপি আছে। পুরো ক খ গ গ ঙ চ ছ বর্গ জ ঞ ছ, হ্যাঁ, যে সরিয় সারিয়া রস্যি দীর্ঘিত পড়তেছে সব লিপি, এরকম প্রায় তোমার 50টা আছে। ঠিক আছে, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। প্রায় 2500 বছর আগে, কত 2500 বছর আগে বাংলা ভাষার সময় একটা খুব দারুণ কথা আছে। প্রায় 2500 বছর আগে কোত্থেকে উৎপত্তি, কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে এই ভাষাটা জন্ম হয়েছে। কিন্তু বাংলা ভাষা, বাংলা লিপিগুলো কিন্তু কার বিবর্তিত রূপ? বাংলা লিপি কিন্তু তোমার কুঠিল লিপি, বাংলা লিপি কিন্তু তোমার কুঠিল লিপির একটা বিবর্তিত রূপ। এগুলো কিন্তু পরীক্ষা যে মার্ক করে বলতেছি বা দিচ্ছি বা কেন বাবাদের বলতেছি, বিকজ এগুলো এমসিকিউতে আসবে, ইম্পর্টেন্ট এগুলো অধ্যায় থেকে। ঠিক আছে, এই অধ্যায় একটা এমসিকিউ অবশ্যই আসে প্রতি বছর। আমি একটা এমসিকিউ আসতে দেখি, এখান থেকে মিনিমাম একটা আসবে। সো এগুলো আমি যেগুলো মার্ক করি তার থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, সো এতটুকুই ইম্পর্টেন্ট, এর বাইরে কিছু দরকার নেই আর এখান থেকে। সো আমরা মোটামুটি যা বললাম, চ্যাপ্টারটা এমনিতে ছোটো, হ্যাঁ একটা ছোটো চ্যাপ্টার, এখান থেকে তেমন কোনো ডিফিকাল্ট না এগুলা। এটা এমনিতে অনেক ছোটো চ্যাপ্টার, তেমন কোনো ইম্পর্টেন্ট না। সো বাংলা ব্যাকরণ তোমার যে প্লাস পাইতে হয়, তুমি করবা কি, যে দেখো আমি যখন পড়াই, আমি চ্যাপ্টার একদম লাইন টু লাইন পড়ছি। সো তোমরা প্রথমে এই যে এমসি করতে যাবে না, আগে লাইনগুলো পড়বা, যেগুলো মার্ক করে দিচ্ছি ওগুলো পড়বা। সো চ্যাপ্টার ছোটো, বাট যেগুলো মার্ক করে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট বলছি, মার্ক করে দিচ্ছি বা মুখে বলতেছি, ওই লাইনগুলোকে তুমি বারবার ধরে পড়বা, নোট ডাউন করে রাখো যেগুলো মার্ক করি। তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখান থেকে, একটা স্ক্রিনশট নিয়ে রাখো এগুলো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো এখান থেকে। চর্যাপত্রটা ইম্পর্টেন্ট। সো শুরু করি। সো এখানে কিছু এমসিকিউ আছে। তোমার বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সম্পর্ক আছে, বর্ণের সঙ্গে এমসিকিউ পড়বা। ব্রেন পদ্ধতি ব্যবহার করে কোনটা? ব্রেন কি, যারা অনেকে দৃষ্টিশক্তি না, অনেকে আমরা দেখতে পারি, আল্লাহ কাছে শুকরিয়া যে আমরা দেখতে পারি, অনেকে আছে দেখতে পারে না। সো ওনাদের জন্য একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে তারা শিখতে পারে, বাংলা ভাষাকে আয়ত্ত করতে পারে, এটা হলো ব্রেইল পদ্ধতি। কি ব্রেইল তো, ঠিক আছে। সো এটা আনসার আমি বলে দিয়েছি। ঠিক, আমি বাংলা ভাষায় কথা বলে কত মানুষ, প্রায় 30 কোটি মানুষ বলে দিয়েছি। জনসংখ্যার দিকে দেখো, আমি মার্ক করছি, ওখান থেকে আসছে প্রশ্ন, ওখান থেকে আসবে, পরীক্ষাগুলো আসবে। কত ষষ্ঠ, আমি প্রায় আনসার তোমাকে বলে দিলাম। এটা তুমি পড়বা কোত্থেকে আসছে। ইন্দো ইউরোপীয়, এটা তোমরা বাসায় তোমার পড়বা। ঠিক আছে, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, বাংলা ভাষা প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? বাংলা কোথায় পাওয়া গেছে? ছোট। সো এগুলাই হলো তোমাদের মোটামুটি। সো যে এমসিগুলো দিলাম ওগুলো পড়বা। এবং লাস্টলি এটা, এখান থেকে বাংলা নিজস্ব লিপি কোনটা? হ্যাঁ, বাংলাদেশ কোন প্রদেশ অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? হ্যাঁ, এই 10টা কোয়েশ্চেন দিলাম, কিছু আনসার আমি দিলাম, কিছু আনসার ওখানে যেগুলো আমি পড়াইছি ওখানে আসে। সো তোমাদের কাজ থাকবে, যেগুলো আমি মার্ক করে দিয়েছি, যেগুলো আমি স্লাইড ছিল ওগুলো স্ক্রিনশট নেওয়া, ওগুলো পড়া, দেন আর এখানের মধ্যে কোয়েশ্চেন যেগুলো আমি সলভ করিনি ওগুলো তোমার প্র্যাকটিস করা, সলভ করা। হ্যাঁ, যদি না পারো আমাকে জানাও, পোস্ট করো, ইনশাল্লাহ পারবা। এখানে যা আছে তার মধ্যে এগুলো আনসার আছে। সো এতটুকুই, আশা করি এই অধ্যায়তে একটা কোয়েশ্চেন ইনশাল্লাহ আসবে এমসিকিউতে, এবং তুমি সেটা পারবা ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।